যে উদয়পুর বসন্ত সভায় সেই ক্লাবের জন্য রং নিলাম। মোটামুটি দুয়ের মতো রং নেওয়া। কী কী ধরনের রং রয়েছে? দোল উৎসবের আগে রায়গঞ্জে জমজমাট রঙের বাজার। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথেই ক্রেতাদের বিল বাড়ছে দোকানগুলোতে। রং কিনতে এসে উচ্ছ্বসিত সকলেই, 8 থেকে 80 সকলেই মেতেছে রঙের উৎসবে। এমনই চিত্র দেখা গেল রায়গঞ্জ শহরে। বিক্রেতারা বিভিন্ন ধরনের রং, আবির, মুখোশ, পিচকারি, নানান রকম জিনিস নিয়ে তাদের পসরা সাজিয়ে বসেছে। উৎসব যত এগিয়ে আসছে, বাজার ততই জমজমাট হয়ে উঠেছে। অনেকেই বলছেন রং খেলার আনন্দই আলাদা, তাই শেষ মুহূর্তে রং কিনতে এসেছে। সব মিলিয়ে রঙের বাজারে উৎসবের আমেজ লেগেই রয়েছে। একদিকে যেমন ক্রেতাদের ভিড় সামলাচ্ছেন বিক্রেতারা, তেমনই তারা দাবি করছেন অন্য বছরের তুলনায় এই বছর দাম অনেকটাই কম। সোমা দাস, বাড়ি বিধাননগরে। হ্যাঁ অবশ্যই, আজকে আবির অনেক কিনেছি, পিচকারি বাচ্চাদের জন্য, তারপরে পলাশ ফুল তো আছে, অর্ডার দেওয়া আছে, সব নেব। আর এই সামনে কালকেই রং হোলি, এটা আমরা সেলিব্রেট করি সবাই। কি কি প্ল্যান রয়েছে আগামী দিনের জন্য? মানে এখন কি বলবো, আমাদের মনে মানে রঙিন ছোঁয়া লেগে গেছে অলরেডি। হ্যাঁ, তো আরো রং মাখিয়ে কালকে আমরা আরো মানে বাহ্যিক দিকটা আর কি রঙিন হব। আর আমাদের পাড়াতে বসন্ত উৎসব রয়েছে সন্ধ্যেবেলায়, আপনারা সবাই আসবেন। সকল রায়গঞ্জবাসীকেও এই সুযোগে আমি আমন্ত্রণ জানালাম বিধাননগর স্পোর্টিং ক্লাবের প্রোগ্রাম যেন অবশ্যই দেখতে আসেন। কি নাম আপনার? সায়ন্তনী ভৌমিক রয়। কি কি নেওয়া হলো? এই রং, পিচকারি, এই যে ছেলের জন্য যত রাজ্যের জিনিস, ওয়াটার বেলুনস, কিছু কিছু জিনিসও বলেছে, কিছু কিনেছে। মোটামুটি রিজনেবলই আছে। কিছু কিছু জিনিসের একটু আর কি ভেরিফাই করে নিতে হচ্ছে, একটু বার্গেনিং তো করতেই হয় যে কোনো জিনিসেই, সেগুলো একটু করতেই হচ্ছে। নতুনত্ব বলতে ওই আমি তো নতুনত্ব বেসিক্যালি কিছু দেখছি না, সবই ওই একই রকম আছে। ওই মাস্ক দেখছি, বিভিন্ন রকমের একটু অ্যাভেলেবল মাস্ক দেখছি, এই হাল্ক, তারপরে মাংকি, কি কি সব আছে, ওই সব এই আর কি টুকটাক আছে। হ্যাঁ, এই চলছে বাজার মোটামুটি। দেবপ্রসাদ শাহ। কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে? এবার তো রেসপন্স খুবই ভালো, মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে। কালকে হয়তো থাকবে কিনা বলতে পারছি না। এবার আগে আবিরের বিক্রিটা ভেবেছিলাম হয়তো খারাপ হবে, যেহেতু পরীক্ষা চলছিল, তো সেই হিসাবে দেখলাম না, খুব ভালোই বিক্রি আছে, মাল পুরোপুরি শেষের দিকে এখন। হ্যাঁ, কালার এবার স্পেশালি এসেছিল একটা হনুমানের মুখ, যেটা একদম শেষ হয়ে গেছে, আমি দেখাতে পারছি না এই মুহূর্তে, বজরংবলী মুখ। আর ছিল কিছু মুখোশ টুকোশ, নতুন ফ্যান্সি আইটেম গুলো, ওগুলো শেষের পথে। পিচকারি, ফ্যান্সি পিচকারি, সেগুলো শেষের পথে। রেসপন্স এবার ভালো। খুব দাম এবার অনেক কমই আছে, মানে তুলনামূলক আগের 2-3 বছরের তুলনায় রেট এবার অনেক কমই আছে। হ্যাঁ, সেলটাও। কি নাম? সুরজিৎ শাহ। কিসের দোকান দিয়েছেন? এটা আমাদের আবিরের রঙের দোকান। আচ্ছা, বাজারে কি কি নতুনত্ব কি রয়েছে? নতুনত্ব বলতে দিয়েছে এবার ওই হার্বাল কালার প্রতিবার যেরকম আসে, হার্বাল ফুলের রং, তারপরে অ্যারোরুটের রং, এগুলো চলতেছে। তার পাশাপাশি অন্যান্য সামগ্রী বলতে এখন ওই যে কালারিং ঘোষ, স্মোকের আবির বেরিয়েছে, আর বাকি সব যেরকম ফেন্সি টুপি, ফেন্সি চুল, ফেন্সি পিচকারি, এগুলোই চলছে। মার্কেট কেমন? মার্কেট আছে ভালো মোটামুটি, তাও চলুনই পরীক্ষা চলতেছে, তার জন্য একটু হালকা কম আছে, তাছাড়া সব বাকি ঠিকই আছে। মানে কাস্টমারের চাহিদা আছে, কাস্টমার চাহিদা আছে। आपका नाम? मेरा नाम घृति है, घृति जैन। अच्छा, कहाँ से? बंदर, रायगंज। क्या खरीदने आए थे इधर? एक्चुअली फूलों के कलर वाली जो गुलाल होती है वो, और जो पानी में जो रंग घोलते हैं वो, पिचकारी, इसके लिए पिचकारी और मास्क वगैरह काफी कलरफुल है इस बार चीजें। हाँ, काफी सारी चीजें हो गई है और बैग पैक हो गए। अच्छा, एंजॉय कैसे करना है? एंजॉय एक्चुअली हम लोग तो मेनली ड्राई खेलने वाले हैं, मतलब वो फूलों के कलर से, बट बच्चों को थोड़ा पानी का है तो थोड़े मतलब अपन बेसिकली घर में जो टर्मरिक वगैरह है उनको भी मिला के, मतलब थोड़ा बच्चों के लिए हेल्दी होली
बट थोड़े कलर्स भी लिए हैं मैंने फूलों के, बेसिकली मेन यहाँ पे जैसे पतंजलि के भी काफी सारे कलर आए हुए हैं। रंग मार्केट कैसा है? पूरा कलर से भरा हुआ है, कैसा लग रहा है? बहुत कलरफुल, अच्छा लग रहा है। लेकिन चारों तरफ वो मतलब कलर ही कलर है, पिचकारियां है ना, होली की धूम मची हुई है रायगंज में। तो আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ শহরের সবথেকে ব্যস্ততম একটি জায়গা। এইখানে কিন্তু ইতিমধ্যে রঙের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। শুধু রঙের পসরা নয়, রঙের পাশাপাশি বিভিন্ন রকমের মুখোশ, পিচকারি থেকে শুরু করে বাচ্চাদের নানান রকম জিনিস। আর এই রং খেলায় মেতে উঠবে সমস্ত মানুষ আগামীকাল। অথচ আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে প্রাক হোলি, আর সেই হোলিতেই কিন্তু সমস্ত খারাপ জিনিসের অবসান হয়ে শুভ জিনিসের সূচনা হবে। এই জন্যই কিন্তু আমরা হোলি পালন করে থাকি সকলে মিলে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।